গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা। তোমরা হয়তো ভাবছো, আরে টিয়া সানগ্লাস ক্লাস লাগিয়ে কোথায় যাবে? রেডি হয়ে বেরিয়ে পড়লে। গাইস, আমি কোথাও বেশি দূর হয়তো যাব না, কারণ আমি সবসময় বাইক চালাই, তোমরা তো জানো স্কুটি চালাই। কারণ আমি এমনি খালি চোখে গাড়ি চালালে আমার একটু প্রবলেম হয়, তার জন্য আমি সানগ্লাসটা দেখো সব মানে গাড়ি চালালেই বর্তমান অলরেডি আমি সবসময় সানগ্লাস পরেই গাড়ি চালাই। দেখো গাইস, আর দেখো এই কালো আর একটা হালকা আবির কালার, গোলাপি কালার, হালকা আবির গোলাপি কালারের এই শাড়িটা পরেছি। আমার এই শাড়িটা ভীষণ ফেভারিট, প্রচুর ভীষণ পছন্দের জিনিস আর কি, যা বলতে পারো। এটা আমার অনলাইন ফ্লিপকার্ট থেকে নেওয়া শাড়িটা। শাড়িটা প্রায় হয়ে গেল 3 বছর 4 বছরের মতো হয়ে গেল। তবুও দেখলে মনে হবে না যে শাড়িটা এতদিন হয়ে গেছে, কারণ আমার ভীষণ পছন্দের জিনিস, তাই আমি খুব যত্ন সহকারে রাখি গাইস। এখানে লাইট কারেন্টটা ঠিকঠাক, লাইটটা অন্য সাইডের দিকে আছে বলে তোমাদেরকে হয়তো ঠিক মতন দেখা যাচ্ছে না, তাই আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। গাইস, তোমরাই বলো না, তোমাদের যদি কোনো পছন্দের জিনিস থাকে, সেটা তুমি যদি যত্ন করে রাখো, মাঝে সাঝে তাকে ব্যবহার করো, তাকে নিশ্চয়ই আরও বেশি আগলে রাখার চেষ্টা করো, যে সুন্দর জিনিসটা যেন আরও সুন্দর হয়ে গুছিয়ে থাকে, বর্তমানে ভবিষ্যতে যেন সেটা ছিঁড়ে না যায়, এরকম টাইপের আর কি। সেরকম আমি আর এই শাড়িটাকে ভীষণ পছন্দ করি, কেয়ারফুল করি, তাই আমার এই ফেভারিট শাড়ি বলে কথা। দেখো, আমি রেডি সেডি হয়ে নিয়েছি। তোমাদেরকে তো বলা হয়নি আমি কোথায় যাব বলো তো। টাইটেল আর থাম্বনেল তোমরা এখনো তো দেইনি, তাহলে তোমরা বুঝে গেছো কোথায় যাব। টিয়া যখন রেডি টেডি হয়ে বেরিয়েছে, নিশ্চয়ই কোথাও যাবে। গাইস, আমি আমার ছেলেকে আনতে যাব। এখানে যে মৎস্য হচ্ছিল না, আজকে মৎস্যপের দিন, পুজো হচ্ছিল, মৎস্যপের দিন আজকে মৎস্য হবে, তাই ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুল থেকে হাফ টিফিনে নিয়ে আসবো। প্রায় এখন 1টা বাজে, তাই স্কুল বা এইখান থেকে বেশি দূর না, 15-20 মিনিট লাগে বলে, তাই আমি নিয়ে পালিয়ে আসবো গিয়ে। দেখো, তাই রেডি ফেডি হয়ে নিয়েছি, যাই ছেলেকে নিয়ে আসি, তারপরে একসঙ্গে মা ছেলে আর এইদিকে কাকিমা আমার বান্ধবী, তারপরে সবাই মিলে একসঙ্গে খেতে যাবো। কাকিমা, কাকিমা, আমার যে পিসি এসছে, ঠাম্মা, সবাই মিলে এখানে মৎস্য খেতে যাব। এটা আমার নিজের কাকিমা না অবশ্য, এটা আমার বাড়ির কাছে একজন জেঠুর ঘরে কাকিমা। এটা তো আমার নিজের গ্রাম নয় অবশ্য, এটা আমি এখানে ভাড়াতে থাকি, তাই চেষ্টা করছি তোমাদের সবটা শেয়ার করার জন্য। গাইস দেখো, এবার রেডি সেডি হয়ে ছেলেকে আনতে চাই। বন্ধুরা, এবার আমি রেখে দিচ্ছি, টাটা, বাই বাই।